নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। আজকে এই অনুষ্ঠান আপনাদের লাইভ অনুষ্ঠানই করছি, ফোন নিতে পারছি না বলে দিয়েছি, কারণ কতগুলো ইনফরমেশান নিয়ে এসেছি। আগামীকাল যে জন্মাষ্টমী তিথি, তার জন্যে আমি বিশেষ অনেক কিছু নিয়ে এসেছি, যতটা পারবো বলবো। সেটা হচ্ছে যে একটা কনফিউশন আছে এবারে জন্মতিথিটা নিয়ে। বিশেষ দিন পড়েছে সোমবার, আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত ভালো, কিন্তু বাঁকে বিহারী মন্দিরে 27 তারিখে পুজো হবে সকালে। তো রোহিণী নক্ষত্র তো থাকবে। রোহিণী নক্ষত্রে জন্ম ভগবান কৃষ্ণের 5251তম বছর জন্মতিথি উৎসব পালিত হবে। সোমবারে পড়েছে এবং যেটা রোহিণী নক্ষত্রে যেটা পড়েছে সেটা হচ্ছে যে আমরা যে পুজো করার যে টাইমটা যেটা পাবো, খুব একটা বেশি সময় পাবো না। মেন পুজো করার টাইম পাবো হচ্ছে 12টা 1 থেকে 12টা 33 পর্যন্ত। তার মানে 32 মিনিট সময় পাবো, সেই সময় জন্ম। কিন্তু যে এবারে যে পড়েছে, এই যে যাদের সন্তান হচ্ছে না কি যাদের সন্তান অসুস্থ, মানে জন্ম মানে ভগবান কৃষ্ণের জন্ম, মানে তাকে ছোট বাচ্চাকে যেমন আদর করা হয় সেইভাবে জন্মতিথিকে আপ্যায়ন করা হয় এবং আহ্বান করা হয়। কিন্তু এই জন্মের মধ্যে থেকে কি হয় আপনাদের জানতে হবে। প্রথম হচ্ছে যে মহিলা তার সন্তান অসুস্থ, কি সন্তানের মঙ্গল কামনায়, কি কথা বলতে পারছে না, কি অসুস্থতা, ভগবান কৃষ্ণের আবির্ভাবে রোগ মুক্ত হয়, সন্তান প্রাপ্তি হয়, সন্তানের উন্নতি হয়। যে কোনো বয়সের সন্তানের জন্য তার মা সেখানে কৃপা চাইতে পারে, কৃপা পায়। কি করবেন? 5251 একটা কাগজে লিখবেন। ভগবান কৃষ্ণের 5251তম জন্মতিথি পালিত হবে এবারে জন্মাষ্টমীতে। তা আপনি একটা কাগজে লিখতে হবে 5251, যোগফল দাঁড়ায় 14, সংখ্যা দাঁড়ায় 4, নক্ষত্র দাঁড়ায় রোহিণী নক্ষত্র দাঁড়ায়। হ্যাঁ, এবং রোহিণী নক্ষত্র আপনারা জানেন ভগবান কৃষ্ণের রোহিণী নক্ষত্রে জন্ম, এবং যে জন্ম যে তিথি, এটা ভাদ্র মাসের এই যে টাইমিংটা অত্যন্ত গুরুত্ব রাখে। এবং এই বছরের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আরও বেশি গুরুত্ব তৈরি করছে। দেখুন সব মিলিয়ে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলছি। ওই যে বললাম 4 নক্ষত্র, ওনার জন্মতিথি নক্ষত্র হচ্ছে রোহিণী, পড়েছে হচ্ছে সোমবার। বাঁকে বিহারী মন্দিরে উৎসব হবে 27 তারিখে। 26 তারিখ রাত্রিবেলা 12টা 1 থেকে 12টা 33 পর্যন্ত আপনারা আহ্বান করবেন, ভগবান কৃষ্ণের জন্মতিথিকে আহ্বান করা হবে। আর রোহিণী নক্ষত্রের যে সময় চলবে সেটা হচ্ছে 3টে রাত্রিবেলা 26 তারিখ, মানে আগামীকাল রাত্রিবেলা 3:36 মিনিট থেকে 27 তারিখে 3:35 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র চলবে। আর অষ্টমী তিথি যেটা শুরু হবে, সেটা কিন্তু শুরু হবে ভোরবেলায় 3:27 মিনিট থেকে 27 তারিখের 2:19 মিনিট পর্যন্ত ভোরবেলা। এটা চলবে কৃষ্ণ জন্ম অষ্টমী তিথি। আর রোহিণী নক্ষত্র কিন্তু ওইটা কিন্তু চলবে আপনার 3:36 থেকে শুরু হয়ে যাবে, চলবে। তো এই নক্ষত্র তিথি কিন্তু জন্মর টাইমটা পালিত হবে 12টা 1 মিনিট থেকে 12টা 33 মিনিট পর্যন্ত। এই সময় আপনি আহ্বান জানাবেন। এই সময়টা এবারে পড়েছে। কিভাবে আহ্বান জানাবেন আমার কিছু বলার নেই, দুটো জিনিস ধরিয়ে দেবো। হলুদ ফুলে ভগবানের আহ্বান করতে হয়, আর নীল ফুলে। নীল মানে অপরাজিতা ফুল, খুবই কমন ফুল। আর হলুদ ফুলের মধ্যে আপনি চাঁপা ফুল, গাঁদা ফুল, আরও যা হলুদ ফুল আছে আপনি নিবেদন করতে পারেন। মাথায় রাখবেন, ভগবান কৃষ্ণের আহ্বানের সময়, নিবেদনের সময় কৃপা আপনার শরীরে কোনো অন্তর্বাস কিংবা কোনো শরীরের জামাইতে কালো রঙের যাতে টাচ না থাকে। আশা করি বোঝাতে পারলাম যে কালো রঙের কোনো মহিলা ভিতরে অন্তর্বাস কিংবা তার কাপড়ের কিংবা তার বস্ত্রের তার কোনো যাতে কালো ছোঁয়া না থাকে, কালো জিনিস ভগবান কৃষ্ণের জন্মের সময় চলবে না। 1। 2 হচ্ছে যে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম আছে। 56 যোগফল হচ্ছে 11। 56 যোগফল হচ্ছে 11। আপনি 11টা জিনিস আহ্বান করলে ভগবান আপনার প্রসাদ অ্যাকসেপ্ট করবে।
56 ভোগ হিসেবে অ্যাকসেপ্ট করবে। আপনি যেমন পারবেন, লুচি তো দিতেই হবে, মাখন হচ্ছে মাস্ট, মালপোয়া হচ্ছে মাস্ট, আর ক্ষীর টির যারা দেয় মূলত যেগুলো জিনিস তার মধ্যে লুচি এবং মাখন থাকতেই হবে, তালের কোনো আইটেম থাকতে, এইগুলো হচ্ছে মাস্ট। এটা দিয়ে আপনি 11টা জিনিসেই 11টা ভোগেই আপনি আহ্বান করতে পারেন। 56 যোগফল হচ্ছে 11। গীতার 11 নম্বর শ্লোক পাঠ করা অত্যন্ত জরুরি, 11 এবং 15 নম্বর শ্লোক পাঠ করা জরুরি। গীতা যদি বাড়িতে থাকে আপনার কাছে, আপনি গীতা খুলবেন, 11 নম্বর শ্লোক এবং 15 নম্বর শ্লোকটা যদি আপনি পাঠ করেন ওই 12টা বেজে 1 থেকে 12টা বেজে 33-এর মধ্যে, সেটা আপনার বিশেষ ফলদায়ী হবে। কোন কোন ক্ষেত্রে ফলদায়ী হবে? আবারও বললাম, সন্তান প্রাপ্তির জন্যে, নিউবর্ন বেবি যদি বাড়িতে থাকে, অর্থাৎ কিনা 1 বছরের মধ্যে কোনো বাচ্চা যদি থাকে, তার জন্যে, তার মঙ্গল কামনা আহ্বান করতে পারেন ভগবান কৃষ্ণের কাছে, এবং সেই ফুলগুলো তুলে, জন্মাষ্টমী সেই ফুলগুলো তুলে পরের দিনে তার বিছনার তলায় রাখতে পারেন। ময়ূরের পঙ্খী এনে সেইখানে রাখা, বাচ্চার কাছে রাখা, বিশেষ কৃপা পাবে। এবং নজর দোষ সারা পৃথিবী মানে যে অশুভ নজরে ক্ষতি হয়, সারা পৃথিবী মানে, আপনি মানছেন, যে মানছে না তার জন্য আমার প্রণাম, তোলা রাখবে, কিন্তু সারা পৃথিবী মানে ভগবান কৃষ্ণের জন্য যদি ময়ূরের পঙ্খী বাচ্চার মাথার সামনে রাখা হয়, অত্যন্ত ভালো মানা হয় সেটা। আর সাথে যদি নিউবর্ন বাচ্চা থাকে, অসুস্থ রোগী থাকে, তাহলে তাকে, ছোট বাচ্চা তো হনুমান চালিসা পাঠ করতে পারবে না, তার বিছনার তলায় কিংবা বালিশের, মানে পায়ে যেতে না। ছোট বাচ্চার আগে তো আমি দেখেছি যে ওই সর্ষের বালিশে শোয়ানো হতো বাচ্চাদের মাথা সে ভালো হওয়ার জন্য, তুলোর বালিশ। এখন আর জানি না সর্ষের বালিশ টালিশ হয় কিনা, আমার জানা নেই। হ্যাঁ, হয় তো যাই, মডার্ন ফর্মে হয়, আমি জানি না, দেখেছি ছোটবেলায় তো শোয়াতো। যে বালিশই হোক না কেন, তার মধ্যে হনুমান চালিসা ঢুকিয়ে রাখবেন। আমি আবারও বললাম, একটু কনফিউশন আছে, সোমবারে রাত্রিবেলা পড়েছে তো, আর ওই উৎসব যেহেতু বাঁকেবিহারী মন্দিরে মথুরায়, ওখানে যেহেতু বৃন্দাবনে ওখানে উৎসবটা 27 তারিখে হবে, অনেকের মনে কনফিউশন আছে, কোনো কনফিউশন করবেন না, এটাই টাইমিং। কারণ কালকে রাত্রি 12টার পরে আপনি বললেন পুজো করতে, 12টা 1 থেকে 12টা 32-এর মধ্যে নিবেদন করতে, মূল টাইম, আহ্বান করার মূল টাইম, মেন টাইম। এবার যারা কালকে করবে তারা মঙ্গলবার সকালটা কি করবেন? মঙ্গলবার সকালটা আর ধূপ ধুনো দেখাবে, রাত্রিবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, 5টা ফল দেবে, 5টা ফলের সাথে 11খানা, যে আমি যে বললাম 11টা ফল দিতে হবে, নট বলিনি, ভগবান কৃষ্ণের 11 রকমের আয়োজন দিলেই আপনার ওটা হয়ে যাবে। মাখন তো দিতেই হবে, আর লুচিও দিতে হবে, আর তালের কোনো আইটেম দিতে হবে। তার সাথে আপনারা যেমন পারবেন দেবে। 56 ভোগ তো সবাই দিতে পারে না, 56 ভোগ দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয়। এখন তো সব কিনেই দেয়, মিষ্টির দোকান থেকে দেখেছি সব তালের বড়া টড়া কিনে, সব ঝামেলার কাজ। এখন তো আর বাড়িতে, এখনকার মেয়েরা তো তাল ফাল দিয়ে করতে হবে না, তালের কী রোগ, যাই হোক, সেটা 11টা আইটেম কিনে এনে দিলেই হবে, কোনো অসুবিধার কারণ নেই। আর হচ্ছে যে আপনারা কি বলছিলাম আমি, যে 5, 2, 5, 1 এই সংখ্যাটা লিখে রেখে দেবেন ঠাকুরের কাছে জন্মাষ্টমীর সময়, রেখে দেবেন। কেন কি 5251তম জন্মতিথি পালিত হবে জন্মাষ্টমীর জন্যে আগামীকাল রাত্রির 12টা 1 মিনিট থেকে 12টা 33 পর্যন্ত। তুমি একটা ভালো প্রশ্ন তুলেছো যে পরের দিন তো আর রাতটা পাচ্ছে না, পুজোটা এই রাতেই হবে, জন্মতিথিটা এই রাতে হবে, পরের দিন সকালে ধূপ ধুনো দেখানো যেমন হবে, কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বালতে হবে, এই সময় জ্বালতে হবে, রাতের বেলা, আগামীকাল রাত্রি 12টা 1-এ জ্বালতে হবে। আর যদি গীতা বাড়িতে থাকে বিশেষ ফল প্রাপ্তির জন্যে, যেমন আমি বলি যে দুর্গাপুজোয় তো অপরাজিতার মন্ত্র চণ্ডী পাঠ করা হয়, আপনারা জানেন তো, সেরকম এখানে ভগবান কৃষ্ণ গীতাতে যদি 11 নম্বর শ্লোক এবং 15 নম্বর শ্লোক যদি পাঠ করেন, ওই শ্লোক দুটি যদি পাঠ করেন, সেটা বিশেষ ফলদায়ী হবে। আচ্ছা, মধু কিন্তু দিতে হবে, মধু। আমি কিন্তু ওই শ্রাবণ মাসেও আপনাদেরকে বলেছিলাম যে মধু দিতে হবে, এখানেও কিন্তু ছোট মধুর বোতল দিতে হবে। যে মন্ত্র জপ হবে, ওম ক্লিং কৃষ্ণায় নম, ওম ক্লিং কৃষ্ণায় নম, ওম ক্লিং কৃষ্ণায় নম, 108 বারই কিন্তু এটা করা উচিত। একটা কাজ করবেন, 108 বার লিখে নেবেন, একটা করে পড়বেন আর দাগ দিয়ে যাবেন, ভুল হবে না, কাগজে লিখে নেবেন। এই গেল উপাচার। আর কালো ড্রেস তো চলবে না বললাম, ভগবান কৃষ্ণের জন্যে
হলুদ ফুল চলবে, আর নীল ফুল দিতে, হলুদ ফুলে আহ্বান করতে হবে, নীল ফুল দিতেই হবে। আপনার বস্ত্রের কোথাও কালো টাচ থাকবে না, এটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। কালো কিছু ওইখানে থাকবে না। আর ঘিয়ের প্রদীপ, ধূপ ধুনো, যেমন আর যারা আপনারা জানেন, সবাই জানেন। আমার যেগুলো সংযোজন করার, আপনাদেরকে যেগুলো বলার, সেগুলো বলে দিলাম। একটা জিনিস, পরের দিনে 27 তারিখে যখন রোহিণী নক্ষত্র, জন্মাষ্টমী তিথি অষ্টমী, কৃষ্ণ অষ্টমী তিথি যখন ছাড়বে ভাদ্র মাসের, এবং রোহিণী নক্ষত্র যখন শেষ হবে 27 তারিখের 3:36 শেষ হয়ে যাবে। 27 তারিখে রাত্রিবেলা 3:36 শেষ হয়ে যাবে। আগামীকাল লাগবে 3:36 লাগবে। এই যে শেষ হয়ে যাবে যে টাইমটা, তারপর একটা ফল ভগবানকে দিয়ে রাখবেন, বিশেষ ফল। সেটা যে কোনো কিছুই হতে পারে। সেটা আপনি 28 তারিখে দান করে দেবেন, ওই রোহিণী নক্ষত্র ছাড়ার পরে। দুটো, একটা হচ্ছে অষ্টমী তিথি লাগে, আর যে নক্ষত্র জন্ম সেই নক্ষত্রটাও কিন্তু কাউন্ট হয়। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের জন্যে, আগামীকালের জন্যে যারা জন্মাষ্টমী মানবেন তাদের, যারা জন্মাষ্টমী করবেন নিরামিষ আহার করলে ভালো হয়। আর জন্মাষ্টমী পুজোর আগে স্নান করা কিংবা গা ধুয়ে ভগবানকে নিবেদন করতে হবে। 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে ফল, দুধ আর পেঁয়াজ, রসুন, এই টাইপের, মানে অনেকে পঞ্চশস্য খায় না, কিন্তু পঞ্চশস্য না খাওয়া তার মানে ওটা একাহারির মধ্যে চলে যাবে, যেটাকে একাদশী হিসাবে আপনারা জানেন। হ্যাঁ, তো নিরামিষ করতে হবে। তো উপোস করা নট নেসেসারি, আপনি উপোস করা সবার দ্বারা সম্ভব নয়। কর্মক্ষেত্রে থাকেন আপনারা, বিভিন্ন কাজে থাকেন, ভগবানের কাছে অ্যাকসেপ্টেড হবে। উপোস করা না করা যে বাড়িতে থাকবে আপনার ওপরে, ইট ইজ আপ টু ইউ। এটা কোনো ম্যান্ডেটারি নয়। নিরামিষ খাওয়া এবং তার সাথে এই ফল, দুধ, লুচি, এই টাইপের জিনিস খাওয়া, এইগুলোই খেতে হবে। এগুলো প্রসাদকে নিবেদন করে খেতে হবে। তা আপনি নিরামিষও সারাদিন খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তারপরেও পুজো করতে পারেন। আমি বলেছিলাম যে যারা শ্রাবণ মাসের মধুটা তুলে রেখেছিলেন তারা কি করবেন। যারা দীক্ষিত নয়, কি ভগবানের নাম করেন, কি পুজো করতে বসেন, একটা তুলসী পাতা স্নান করে একটু মধুতে চুবিয়ে জিভে দিয়ে সেটাকে গিলে খাওয়া, জল দিয়ে, মানে না চিবিয়ে গিলে খাওয়া, সেটা খেয়ে কথা বলে আপনার বাক্যের শত্রুতা, মানে রাহু যদি আপনার খারাপ হয় তাহলে আপনার বাক্যের শত্রুতা হয়, সেটা আপনার কেটে যাবে। আচ্ছা, এই যে সংখ্যাটা লিখতে বললাম 5251, এইটা ওই জন্মাষ্টমীর ওই সময় লিখে একটা ভালো কাগজে লিখে রেখে দেবেন। সেই কাগজটা আপনার বিশেষভাবে রেখে দেবেন, কাজে লাগবে। বলে দেবো কী করতে হবে। 1, 2 শ্রাবণ মাসের মধুটা বললাম। শ্রাবণ মাসের চালগুলো যারা তুলে রেখেছেন আমি বলবো, পরের দিনে এই ভাদ্র মাসের অমাবস্যার জন্যে আমি শনিবারও বলবো, মূল নির্দেশটা দেবো, আর রোববার সন্ধ্যেবেলা, শনিবারই দিয়ে দেবো, আপনাদের প্রিপারেশনের সুবিধা হবে। আর এই ভগবান কৃষ্ণের কাছে একটা বিশেষ ফল রেখে দেবো, যেটা দানে যাবে। আমার মনে হয় আমি বোঝাতে পারলাম। আচ্ছা, যারা ওই মধুটা দুরকম কাজে লাগবে। যদি মনে হয়, বললাম না, যার সাথে কথা বলি ঝামেলা লেগে যায়, বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করে না, আমার কথার কোনো দাম নেই, আমি যা কথা বলি তুমি চুপ করো, অনেকে বলে তুমি চুপ করো, গুরুত্ব দেয় না, সেখানে জিভে দিয়ে গিলে খাওয়া এবং ভগবানের নাম করা কাজে দেবে। আর যদি অ্যাট্রাকশান বাড়াতে চান, এই অ্যাট্রাকশান মানে সচিন তেন্ডুলকরের মেয়েকে অ্যাট্রাক্ট করা নয়। এই অ্যাট্রাকশান মানে ওই কোনো সিনেমা স্টারকে দেখে আপনি করবেন সবার সাথে কথা না, এরকম কিছু হয়, অ্যাকচুয়ালি এরকম কিছু হয় না। লোককে বোকা বানানো ছাড়া এরকম কিছু হয় না। তো আমার মনে হয় যে যারা বোকা বানাতে চায়, দেখুন বোকা কিছুক্ষণ বানানো যায়, লং টাইম বোকাকেও তো বোকা বানানো যায় না, দীর্ঘ সময় কোনো বোকাকেও কিন্তু বোকা বানানো যায় না, চালাককেও কিছুক্ষণের জন্য বোকা বানানো যায়। তো যাই হোক, অ্যাট্রাকশান, নিজের আকর্ষণ বৃদ্ধির জন্যে, শুক্রটাকে আপ করার জন্য ওই মধুটা অল্প অল্প করে সাদা দই, মানে টক দইয়ের সাথে মিশিয়ে স্নানের আগে গায়ে মাখতে পারেন। তারপরে স্নান করে দেবেন, 5 মিনিট, 3-4 মিনিট রাখা বাথরুমে কিংবা একটা ঘরে, একটু মধুর সাথে ধরুন 100 গ্রাম টক দই, 150 গ্রাম, তার মধ্যে জল মিলিয়ে নিলেন, একটু পাতলা হলো, ওই মধুটা একটুখানি দিয়ে, শ্রাবণ মাসের মধুটা একটুখানি দিয়ে আপনি সারা গায়ে, মানে মুখেও মাখতে পারেন। টক দই মধু তো ভালো, স্কিনের জন্য ভালো, কিন্তু ওই বিশেষ মধুটা কাজ হবে আপনার শুক্রটা আফ হওয়ার জন্যে। এখানে কিছুটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও বাড়ে। নট দ্যাট কি কেউ কিছু করলো ফিল্ম স্টারের ওপরে, কিংবা কারোর একটা মোবাইল রিচার্জের দোকান আছে, পাশের বাড়ির নেট আছে, রিচার্জ করতে আসে, কিনতে আসে, ওটা মেয়েকে তার নামে বসাই, হবে না ভাই। যেখানে যার সাথে সম্পর্ক আছে সেখানেই হবে, তাছাড়া হবে না। তার নাম করে মাখতে হবে, এটা কিন্তু তার নাম করে মাখতে হবে, বুঝে নেবেন। একটা কথা নেই, বার্তা নেই, কিছু নেই, আপনার দোকান থেকে জিনিস কিনতে আসে কোনো একটা মেয়ে, তার নাম করে আপনি মেখে বসে আছেন, কিংবা আপনার রেস্টুরেন্টে খেতে আসে, হবে না। তো যাই হোক, এগুলো বললাম। আমি রাশিফলটা বলি,
রাশিফল বলার পরে আমার আরও কিছু বলার আছে। আমি যেটা বললাম যে দুটো গীতা যদি থাকে, দুটো পথ, এই দুটো মানে এই দুটো নম্বরের মানে অধ্যায় বললেন, 11 অধ্যায় আর 15 অধ্যায় বললেন, অধ্যায় না শ্লোক বললেন? 11 অধ্যায় 15 অধ্যায়। 11 অধ্যায় 15 অধ্যায় ক্লিয়ার করলে ভালো হবে। 11 অধ্যায় এবং 15 অধ্যায় এইটুকুন জায়গা পাঠ করা, এই বিশেষ জায়গাটা পাঠ করলে বুঝতে পারবেন কি বলছি। মন্ত্র হচ্ছে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। পারপাস হচ্ছে অসুস্থতা, পারপাস হচ্ছে বাড়িতে যদি নিউবর্ন বেবি থাকে, বাচ্চা হচ্ছে না, বাচ্চার শারীরিক উন্নতি, বাচ্চার উন্নতি, তাহলে একটু ময়ূরের পঙ্খী জোগাড় করার চেষ্টা করবেন। ওটা না পেলে হনুমান চল্লিশা, ছোটো হনুমান চল্লিশা কিনে বালিশে দেবেন। ওই বাচ্চার যদি বালিশের তলায় ভিতরে মাথার দিকে যেতে থাকে, পায়ের দিকে যেতে না আসে, মেনটেন করার চেষ্টা করবেন। আমি রাশিফলটা এই সপ্তাহে বলে নিই আগে চট করে, আরও কিছু বলার আছে, এই কারণে ফোন আজকে নিইনি, আপনাদেরকে বলে দিলাম। রবিবারের অনুষ্ঠান, আপনারা ফোনে চেষ্টা করবেন না প্লিজ, আজকে নিতে পারছি না। এটা ফোন নেওয়া মানে এটা ইন্ডিভিজুয়াল ছকে ঢুকে পড়ো, তো ওটা আমার জন্য এটা শেষ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে অশান্তি, 2 নম্বর হচ্ছে যে কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, সুযোগ নষ্ট, বিদ্যায় সাফল্য। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র যদি হয়, আপনার ক্ষতি অবশ্যম্ভাবী। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতু। ভরণী নক্ষত্র অসুবিধা নেই। আর তারপরে আপনারা জানেন যে কৃত্তিকা নক্ষত্র হলো কোনো রবির নক্ষত্র মানা হয় কৃত্তিকা নক্ষত্র। তো শিফটিং নক্ষত্র আছে, রবির নক্ষত্র আগের দিন বলছিলাম না, কৃত্তিকা নক্ষত্র আর ওই আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র, ও ওখান থেকে ওই মকরে ঢুকেছে, তাদের অবস্থাটা করে ভালো না। বৃষ রাশি নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহযোগ। মিথুন রাশি আর্থিক শুভ, গুপ্ত শত্রুতা বৃদ্ধি, শরীর ভালো নয় এবং ভালোই থাকবে মিথুন রাশি। কর্কট রাশি শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, প্রেম প্রণয় যোগে বাধা, সম্পর্ক নিয়ে টানামানি, মানসিক চাপ বৃদ্ধি, বিয়েটা আপনার হতে চাইছে না। সিংহ সম্পত্তিজনিত অসুবিধে, শত্রুতা বৃদ্ধি, মানসিকভাবে কষ্ট, মতবিরোধ নিজের লোকের সাথে, মানসিক কষ্ট, মতবিরোধ ওরিয়েন্টেড। কন্যা আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, সমস্যার সমাধান, সাবধান থাকতে হবে এই সপ্তাহে। কন্যা রাশির জন্য ভালো সময় নয়, বিশেষ করে চিত্রা নক্ষত্র যদি হয় এবং উত্তর ফাল্গুনি যদি আপনার নক্ষত্র হয়, উত্তর ফাল্গুনি নক্ষত্র, তাহলেও কিন্তু আপনার এই সপ্তাহটা ভালো যাবে না। তুলা প্রেম প্রণয় যোগ, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক শান্তি এবং তুলা রাশির জন্য এই সপ্তাহ প্রথম থেকেই ভালো যাবে। তুলা রাশিকে ব্যালেন্স রাশি মানা হয়, তারই পাল্লা তার চিহ্ন, এবং ব্যালেন্স করার চেষ্টা করে জীবনকেও, অনেক ক্ষেত্রেই পায় না, দেখুন সবাইকে তো ব্যালেন্স করা যায় না সমানভাবে, বাট হি অ্যান্ড শি ক্যান ট্রাই অলওয়েজ, ইজ এ মেন্টালিটি, শি ক্যান ব্যালেন্স অল দ্য রিলেশন। তো যাই হোক, সেটা বৃশ্চিক শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগ, মান সম্মান হানির যোগ। ধনু কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা, সাংসারিকভাবে ডিস্টার্ব, আগুন এবং কারেন্ট থেকে সাবধান থাকার প্রয়োজন। মকর আর্থিক শুভ, সম্পর্কের বাধা, কর্মক্ষেত্রে উন্নতি, কার্যসিদ্ধি। আর্থিক বাধা, কার্যসিদ্ধি দুটো কিন্তু বলছি পাশাপাশি। এখানে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাব আছে মকরের উপর। কুম্ভ রাশির জন্যে শরীর ভালো নয়, আর্থিকভাবে ব্যয়, কর্মক্ষেত্রে অশান্তি, কর্মচ্যুত যোগ এবং নতুন কর্মপ্রাপ্তিতেও কিন্তু বাধা, দেরি হবে যে কোনো কাজে। মীন কার্যসিদ্ধি, প্রাপ্তিযোগ, মতবিরোধ, মানসিকভাবে অশান্তি। রাশিফল শেষ। এবার আমরা শুরু করব আবার জন্মাষ্টমী নিয়ে কথা বলা, কারণ কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা চলে যাই আলোচনাতে, যা আপনি বলছিলেন। এই জন্মাষ্টমী বলুন, এই ফাঁকে একটা কথা একটু বলি সুভাষদা, সেটা হচ্ছে যে একদমই অন্য কথা, সেটা হচ্ছে ফেসবুক না, এই জন্মাষ্টমী নিয়ে প্রচুর তথ্য দেওয়া রয়েছে, কিন্তু আমি ফেসবুক প্রথম কথা, হ্যাঁ বলো কি বলছিলে বলো। আমি একটা কথা বলি, সুভাষ শাস্ত্রী আজকে এতগুলো বছর ধরে কোনোভাবেই সে কিন্তু এই সাইটটির সঙ্গে যুক্ত নয়। তাই যদি কোনো কেউ দেখে থাকেন যে সুভাষ শাস্ত্রী নামে ফেসবুক অ্যাকাউন্ট, বুঝে নেবেন দেখে থাকেন নয়, 150 খানার মতন অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, আমার ছবি হ্যাক করেও বসিয়েছে। কিন্তু আমি একটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে যদি আপনারা যুক্তও থাকেন না জেনে বেরিয়ে যাবেন। ওটা সুভাষ শাস্ত্রী নয়, কোনোভাবেই নয়। কেন একটা সাইডে দেখলাম 2,500, একটা সাইডে দেখলাম 2,500, 2.6K,
একটা সাইডে দেখলাম বন্ধু 1000। আছেন? হ্যাঁ, বন্ধু তারা জোগাড় করেছে, আমার নাম ধরে জোগাড় করেছে। আচ্ছা, আমার নাম, আমার ছবি ইউজ করে জোগাড় করেছে। তারা ব্লক করে বেরিয়ে যান, আপনাদের মধ্যে বিভ্রান্তি বাড়াবে। এবং দেখুন, আমি নয়, আমাকে যে রিপ্রেজেন্ট করছে আমার পর্দার অন্তরাল থেকে, সে কি করতে পারে নিজেরই বোঝা উচিত। মানে যে এরকম একটা ফেক অ্যাকাউন্ট চালাতে পারে। হ্যাঁ, ফেসবুক ভারতবর্ষে 100 এত কোটি লোক ওষুধ খেয়ে, মেডিসিন, ক্যান্সারের মেডিসিন ডুপ্লিকেট বিক্রি হচ্ছে। খাবারের মধ্যে এমন জিনিস বেরোচ্ছে, লোকের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে। ওষুধ টু খাবার টু চিকিৎসা টু কোথায় যাবেন? মানে এত লোক, অর্ধেক লোক পড়াশোনা যায় না, অতটা স্টাডি নেই, অতটা যাই হোক, হোয়াট এভার। আমার আবেদন যে যদি আপনারা যুক্ত থাকেন এইসব সাইডের সাথে, সুভাষ শাস্ত্রী বুদ্ধি দিচ্ছে না, আমার খেয়ে দিয়ে এতটা কাজ নেই, আপনাকে ফ্রি বন্ধু পাতাতে গিয়ে আমি বুদ্ধি দেবো জ্যোতিষে। আমার কোনো ইন্টেনশন নেই, সময় নেই, করিও না, কোনোদিনই করি না, বেরিয়ে যাবেন সেখানে একদম। তো আসি আজকের আলোচনা শেষ করতে হবে এবারে। যে এই হলুদ ফুল আর নীল ফুল তুলে রাখতে হবে। 5, 2, 5, 1 সংখ্যাটা দিয়ে মুড়ে তুলে রাখতে হবে। অসুস্থ রোগীর মাথায় বোলানো এবং সাইডে দেওয়া। বুধবারে তুলব। বুধবারে ভগবান কৃষ্ণের কাছে আগামীকাল রাত্রিবেলা যেটা দান করবো, একটা বিশেষ ফল আপনার পছন্দের। আচ্ছা, সেই ফল খাওয়া যাবে না তা কিন্তু নয়, কিন্তু জগন্নাথ মন্দিরে সেটা নয়, যেটা দিচ্ছি সেটা অনেকে ভাবে সেটা কি তাহলে খেতে পারবো না, সেরকম ব্যাপার নয়, দান করতে হবে। 2 হচ্ছে যে ঘিয়ে প্রদীপ তো জ্বালতেই হবে, কর্পূরের আরতি করতে পারেন, কর্পূরের আরতি করতে পারেন। ভগবান কৃষ্ণের আগমনে বাস্তুর দোষ খণ্ড নয়। ওই যে ময়ূরের পঙ্ক্তি যদি রেখে দেন ঘরে শোবার খাটে মাথার দিকে অবশ্যই, তাহলে আপনি সেটা ভগবান কৃষ্ণের কৃপা আপনার আসবে। সংখ্যাটাকে মুড়ে রাখা। যদি মনে হয় যে আপনার কোনো সম্পর্ক শীতল হয়ে গেছে, কোল্ড স্টোরে চলে গেছে, তাহলে এই মধুটা ঘিয়ের সাথে নিজের গায়ে তার নাম করে মাখতে পারেন, সম্পর্কের উষ্ণতা বাড়ানোর জন্যে আপনার কাজ হবে। করুন। অনলি ফ্রাইডে, ওটা কিন্তু নট দ্যাট কি এভরিডে আপনি করে মেখে বসাছেন না, অনলি ফ্রাইডে। শুক্রবার দিনটা কার না, ওটা কাম দেবে, শুক্রবার দিনই করায়, শুক্রের আপগ্রেডেশনের জন্যে, তার অ্যাট্রাকশন বাড়ানোর জন্য। অল দ্যাট টাইম যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, নট দ্যাট, প্রেজেন্টেশন, ভালোবাসা, একটু সম্পর্কে একটু উষ্ণতা আনা করতে পারেন যে কোনো বয়সে, অবশ্যই প্রাপ্ত বয়সে, সেটা আপনার কাজ দেবে। 2 হচ্ছে যে যদি আপনার মনে হয়, দেখুন সম্পর্কে নজর লাগে, প্রথমে বলছিলাম না, সারা পৃথিবী মানে আমেরিকায় তো মানে ম্যানহাটনে এবং ওয়াশিংটনে তো মানে ব্যাঙের ছাতার থেকেও বেশি গজিয়ে রয়েছে। সব ফার্স্ট ওয়ার্ল্ডে মানে আর লাস্ট ওয়ার্ল্ডে মানে, এই প্রথম আর লাস্টের লোকের একটা মিল হয়, জানেন তো, মাঝের লোক চলে তফাতে। প্রথম আর দেখবেন খারাপ জিনিস আর ভালো জিনিসে প্রথম আর লাস্টের লোকের মিল হয়। তো নজর দোষ যদি লেগে থাকে, সম্পর্কে নজর দোষ লাগে, এবং আপনার সম্পর্ক খারাপ করার জন্য কিছু কিছু জায়গা থেকে 20 নজরও করতে পারেন আপনি, সেগুলো খণ্ডন করার বিশেষ ব্যবস্থা আছে। এবং 2 নম্বর হচ্ছে যে আরেকটা আমি বলেছিলাম আপনাদেরকে যে এই যে শ্রাবণ মাস থেকে পুজো পর্যন্ত, দেবীপক্ষ পুজো পর্যন্ত রেমিডিগুলো, পুরনো রেমিডি আছে, পারপাস আপনার হয়ে গেছে, সেই রেমিডিগুলো যে নিয়ে এসে একটু রিজেনারেট করা, ওগুলো একটু আপগ্রেড করা। যদি মনে হয় আপনি কাঁকড়া, ক্র্যাব খেয়ে ফেলেছেন, শ্রাদ্ধ বাড়ি খেয়ে ফেলেছেন, তাহলে ওগুলোকে আনা আপগ্রেড করা, ওগুলো আপগ্রেড করা যায়, পদ্ধতি আছে। স্কুল লাইফে নিয়েছিল রেমিডি, এখন আছে, সেইগুলোকে একটু আপগ্রেড করে এখনকার মতন করে মোশন করে চেঞ্জ করা যায় অবশ্যই। মানে নতুন হলো না, অল্প কিছু খরচা দিয়ে সেগুলোকেও কিন্তু মানে আপনার এখনকার কাজে লাগানো যায়। আমাদের হাতে আজকে আর সময় নেই, আবারও বলবো কালকে জন্মাষ্টমী, সুভাষদা যা যা বললেন আপনারা পালন করুন। আমার মনে হয় সবাই আমরা ভালো থাকতে পারবো, কারণ এই কাজটি সুভাষদা এত বছর ধরে করে আসছেন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে আপনাদের জ্যোতিষের, আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।